আমার প্রশ্ন আশরাফ ভাই, এই 180 দিনে তারা যেমন তাদের পরিকল্পনা প্রকাশ করবে, ঠিক তেমনি সংবিধান সংস্কারের বা সংবিধান সংশোধনের একটি বার্ডেনও ছিল এই 180 দিনে, যেটিতে এখন পর্যন্ত বিএনপি সেই সব সদস্যের শপথ গ্রহণ করেনি। আপনি কোনো অনিশ্চয়তা দেখেন নাকি নিয়মতান্ত্রিকতাই দেখেন? যদি নিয়মতান্ত্রিকতা দেখেন, তাহলে যে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে সেই সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বিএনপি রাষ্ট্র ক্ষমতায়? আমাদের যেই জুলাই চেতনা বাস্তবায়ন বা জুলাই সনদ অথবা আদেশ, আমরা যেটাকেই বলি না কেন, এটি তো সাংবিধানিকভাবে হয়নি। এবং আপনার এই যে নির্বাচনটি হলো, সেটিও সাংবিধানিকভাবে হয়নি, ওই আদেশ বলে হয়েছে। কেননা সাংবিধানিকভাবে নির্বাচন হলে তো 29 সালে হওয়ার কথা, আপনি যদি নিয়ম মেয়াদ মেনে থাকেন। তাহলে আমাদের একটি নতুন বাস্তবতা সবাইকে উপলব্ধি করতে হবে, যারা সরকারে আছে, যারা বিরোধী দলে আছে, সবাইকেই, যে আমরা এই যে আপনার সাংবিধানিক কাউন্সিলের শপথ, সেটি সালাউদ্দিন আহমেদ যেমন করে বলেছেন, তার কথায় যুক্তি আছে, কিন্তু তার নির্বাচন এবং তাদের এই শপথটিও তো তাহলে প্রশ্নবিদ্ধ হতে পারে। কাজে আমাদেরকে একটি মৌলিক জায়গায় একমত হতে হবে, আমরা কি সংবিধানের দোহাই দিব কিনা। অতীতে কিন্তু এই দোহাই শুনতে শুনতে বাংলাদেশের লোকের কান ঝালাপালা হয়ে গেছিল। শেখ হাসিনা প্রায় সংবিধানের কথা বলতেন সকল অত্যাচার এবং অনিয়ম করার সময়। কাজে এটি রেফারেন্স অত ভালো না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে সরকার বা তারেক রহমান প্রধানমন্ত্রী অথবা জামাতে ইসলাম বিপুল ভোটে পেয়েছে অপোজিশন লিডার, অপোজিশনে, সেইটাকে আপনি কি করে বাস্তবায়ন করবেন? তার রাষ্ট্র সংস্কার, তার যে আপনার সংসদকে প্রাণবন্ত রাখা অথবা বিরোধী দলের জন্য সম্মানজনক রোল তৈরি করা পার্লামেন্টে, এর কোনো কিছুই আপনি করতে পারবেন না যদি না আপনি সংস্কার প্রক্রিয়াকে মেনে নেন, অথবা ওই প্রক্রিয়াকে, অথবা আপনার উচ্চ কক্ষ নিম্ন কক্ষের জায়গাটি। আমার মনে হয় জামাত ইসলামী এবং এনসিপির সদস্যরা যেভাবে শপথ নিলেন, আপনি তো 2 ঘন্টা বলেছেন, আমি আসলে ওখানে দেখেছি আধা ঘন্টার মধ্যে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল। সেরকম করে অন্যদেরও অন্য সব বিষয়ে টেবিলে বসে একমত হয়ে যেতে হবে। রাজপথে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদেরকে এখন পার্লামেন্ট দেওয়া হয়েছে, বিশাল এলাকা, হ্যাঁ, এবং ওইখানে বসে যেই সেই বাগানে, লনে, ইটের উপরে বা ভিতরে, যেখানে ইচ্ছা আপনি বসে ন্যাশনাল ঐক্যমত্য তৈরি করে ফেলবেন। এটি গেল রাষ্ট্রের সংস্কার এবং আমাদের যে রাজনৈতিক সংস্কার অথবা ক্ষমতার যে ভারসাম্য, সেই জায়গাটি। এইবার বিএনপির সরকার, যেটার প্রধানমন্ত্রী তারেক রহমান, আজকে উনি যেই ভাষণ দিয়েছেন, তার ভাষণ কিন্তু খুব ভালো বলেছেন, এবং আমি তার পোশাক পরিচ্ছদও লাইক করেছি। যেই শার্টটি পরে স্মৃতিসৌধে গেছিলেন সকাল 10টায়, সেই শার্টটি পরে ভাষণ দিয়েছেন। আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে, এগুলো কিন্তু মাইনর ডিটেল, সবাই খেয়াল করে না, যারা খেয়াল করে ফ্যাক্ট। আবার খেয়াল করবেন, আপনি 4টি গাড়ি নিয়ে উনি ঢাকা শহরে ঘুরছেন, উনি চাইলে 40টি গাড়ি নিয়ে ঘুরতে পারতেন, উনি চাইলে সমস্ত ট্রাফিক সিগন্যাল অচল করে দিয়ে যেতে পারতেন, কিন্তু এই যে শহরের ভেতরে মানুষের দুর্দশা দেখা বা তৈরি না করা, সেই জায়গাটিতে উনি রোল প্লে করেছেন। আরেকটা কথা বলেছেন যেটি শুনতে পেলাম আমরা, যে উনি ফ্ল্যাগবিহীন গাড়িতে ঘুরবে, সেটি কি মানে নিরাপত্তায় কোনো সমস্যা? আমি আপনাকে একটা কথা বলি, এই দেশে নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি করা হয় এবং কিছু গোষ্ঠী আছে, কিছু বাহিনী আছে, তাদের এগুলো বলে তাদেরকে লেজিটিমাইজ করা হয়, তাদের এক ধরনের গণবিরোধী রোলকে, এবং রাষ্ট্রের যারা, সরকারের যারা পরিচালক হন, তারাই ফাঁদে পড়ে যান। তারা নির্বাচিত হন জনগণের ভোটে, প্রতিদিন আচার ব্যবহার করেন নিরাপত্তা বাহিনীর কথা। এটি কিন্তু আমি মনে করি ভালো নেতা এখানকার ব্যালেন্স তৈরি করতে পারবেন। এবার আপনার 180 দিনের জায়গায় আসি। দেখুন, আপনার মেয়াদ 5 বছর, 180 দিন হচ্ছে 6 মাস। 180 দিন আমরা সময় দিতে চাই না, আমরা বড়জোর 100 দিন দিতে চাই, যেটি 3 মাস। কেননা আপনি গন্তব্যের দিকে যাচ্ছেন কি না সেটি বুঝতে কিন্তু আমাদের 1 মাসের বেশিও লাগবে না। আপনি কাজের পরিকল্পনা করছেন কি না 2য় মাসের মধ্যে আমরা বুঝে যাব। 3য় মাসের মধ্যে আপনার কাছ থেকে কিছু রেজাল্ট আসতে হবে। আপনাকে শুধু এক লাইনে বলি, 3 মাসের সরকার বাংলাদেশে অবিশ্বাস্য প্রশাসনিক রদবদল করেছিল, নির্বাচন দিয়েছিল এবং সবাই সন্তুষ্ট হয়েছিল। 18 মাসের সরকার নির্বাচন ছাড়া আর কিচ্ছু করতে পারেনি। তার মানে শুধু সময় ঘোষণা করে, সময় ক্ষেপণ করে, আপনি নিজের সময় নষ্ট করা ছাড়া অনেক সময় ভালো কাজও হয় না।